আমরা তারাপীঠ থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন আসার উদ্দেশ্যে। তো আমরা শান্তিনিকেতন চলে এসেছি, এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 11টার মতন। অনেক সকালেই চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আমরা তারাপীঠে এসেছিলাম, ওখানে পুজো দিয়ে নিয়েছি, আর পরের দিন সকালেই আবার শান্তিনিকেতনে চলে এসেছি। এখন একটা টোটো রিজার্ভ করে যাচ্ছি হোটেলে। আর শান্তিনিকেতনের স্টেশনটা খুবই সুন্দর, আর স্টেশনের বাইরের জায়গাটাও খুবই সুন্দর, যেতে যেতে রাস্তার সাইডটাও খুব সুন্দর। তো অলরেডি আমরা চলে এসেছি হোটেলে এসে আমি প্রথমে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, আর প্রচণ্ডই গরম লাগছিল, তো সেই কারণেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর মেয়েকেও স্নান করিয়ে দিলাম। আর ঘরের চারিদিকে জামা কাপড় ছেড়ে রেখেছি, তার জন্য আর কি বলছি। ড্রেসিং টেবিলটার ওপরে দেখো গামছা মেলে দিয়েছি, কেননা কোথায় আর রাখবো ভেজা গামছা। যাই হোক, তো মা আর বোন দুজনা রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। আমার মেয়েও স্নান করিয়ে দিয়েছি মেয়েকে, মেয়েও শুয়ে আছে। তো আমরা একটু পরেই খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো ঘুরতে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি শান্তিনিকেতনে, আর একটা হোটেল নিয়েছি। এখন রেডি হয়ে গেছি, এখন যাবো সাইট সিনের জন্য। আর এই ব্যালকনিটা খুবই সুন্দর, আর তাই এইখানটায় একটু ভিডিও করলাম। তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে বুনু মা দুজনা রেডি হচ্ছে, আর ওদিকে আমরা স্নান টান করে সব কিছু মেলে দিয়েছি, ওটা ইগনোর করো। আর এখানটাই আমার বোনের ছেলে, আর এখানে আমার মা মানা। তো চলো, এটা ডাইনিং প্লেস। বাপু মায়েরা মেয়েদেরকে শাসন। তো আমরা টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি। ভেবেছি যে একেবারে দুপুরেই খাওয়া দাওয়া করে নেব বাইরে থেকে। আর আমরা হোটেল বলতে একটা হোমস্টেতে রয়েছি, ওখানটায় আগের থেকে বলতে হবে খাবার দাবারের ব্যাপার, তার জন্য আর কি ওখানে খাওয়া দাওয়া কিছু করলাম না, বাইরে থেকে খাবো। তো এখানকার যারা রয়েছে তারা বললো বনবিথিতে নাকি খুব সুন্দর খাবার পাওয়া যায়, তার জন্য প্রথমে আমরা বনবিথিতে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। শান্তিনিকেতন মানেই বনবিথি, যদিও আগে আমি ইউটিউবে দেখেছিলাম। তারপরে ওখানেই আর কি আমরা যাচ্ছি, তারপরে অন্য অন্য জায়গায় ঘুরতে যাব। প্রায় 24-25টা জায়গায় আমরা স্পটে আর কি ঘুরবো। তো দেখো বনবিথিতে আমরা চলেও এসেছি, আর খুবই সুন্দরভাবে সাজানো, চারিদিকে তো ফুল আর সবুজ। শান্তিনিকেতন মানে একদম নিস্তব্ধ, নিরিবিলি, একদম শান্ত স্নিগ্ধ। আমার তো ভীষণ ভালো লাগছে, আর শীতকাল হলে আরও বেশি ভালো লাগতো মনে হয়। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো মানে ওয়াও, মানে দারুণ, কি বলবো আর। তো এখানটায় সব কিছু খাবার দাবার দেখে মনে হচ্ছে যে কাঁসার বাসন কোসনে সার্ভ করবে। তো আমরা ভেজ থালি নিয়েছিলাম প্রথমে, তারপরে যে যা খাবে চিকেন মাটন ফিশ যে যা খাবে তাই আবার নেবে। তো আমাদের মেনুতে প্রথমেই ছিল ঘি শাক, কলমি শাক আর কি পোস্ত দিয়ে ভাজা, বেগুনি ডাল, শুক্তো, তারপরে আর একটা কী যেন ছিল, ধোকার ডালনা, অনেক কিছু ছিল, পায়েস, চাটনি, পাঁপড়, সব কিছু, স্যালাড। আর খাবারগুলো তো ওয়াও ছিল। আমার মায়ের তো বলছে যে আমি এই নিরামিষ থালিটা আমার ভীষণ ভালো লেগেছে, আর মা তো অবাক যে এরকম খাবার দাবারের মধ্যে পায়েসও দিয়েছে, এত সুন্দর খেতে। তো মা বলছে যে আমি আর অন্য কিছু আইটেম নেব না। তো যদিও আমরা একটা চিকেন নিয়েছিলাম, আর একটা হলো না চিকেন নিইনি, সরি ফিশ নিয়েছিলাম, কাতলা কালিয়া নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো সবাই খাওয়া দাওয়া করলাম, তারপর সবার একটুখানি কেমন লাগছে, কার কেমন লাগছে সেটা আবার সবাইকে জিজ্ঞাসাও করলাম। তো বাইরে এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর, বাইরে একটুখানি ফটোশ্যুট করবো, একটু ভিডিও করবো, রিলস করবো, তারপরে আবার অন্য জায়গায় ঘুরতে যাব। চলো তাহলে ভিডিও করে নিই, আর তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা কত সুন্দর।
চলে এসেছি আমার কুঠির বলে একটা জায়গায়। তো এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে। তা এখানটায় আর রয়েছে কি হস্তশিল্পের বিভিন্ন একটা মল টাইপের, ছোটোখাটো মল টাইপের। তো ভেতরে তো ভিডিও করা নিষেধ ছিল, সেই কারণে করে তোমাদের দেখাতে পারিনি। আর এখানে হলো কি বলবো, ইংরেজদের আমলে যে বিপ্লবীরা জেলে ছিল সেই সময় তারা কিছু হস্তশিল্প জেলের মধ্যে বানাতো আর কি। সেই সময়কার জিনিস, তাদের হাতের কিছু জিনিস নমুনা রয়েছে, আর তাদের কিছু ফটোও রয়েছে। তারপরে আমরা চলে এসেছি সরুল রাজবাড়িতে। তো এখানে নাকি অনেক সিনেমার শুটিং হয়। তো জায়গাটা খুবই শান্ত স্নিগ্ধ নিরিবিলি। এখানে একটা দুর্গা মণ্ডপও রয়েছে, এর পেছনে একটা দক্ষিণেশ্বরের আদলে একটা দুর্গা মণ্ডপ রয়েছে, শিব মন্দির রয়েছে, বিশাল বড় বড় গম্বুজ দিয়ে দুর্গা মণ্ডপটা তৈরি। এখানে ঢুকতে আমাদের 10 টাকা করে টিকিট লেগেছিল, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, এছাড়া আর কিছু নেই। তো জায়গাটা বেশ ভালো লাগলো, বেশ খানিকটা সময় কাটালাম, ভিডিও করলাম, ফটো তুললাম মায়ের সাথে, বোনের সাথে, মেয়ের সাথে, হাজব্যান্ডের সাথে, সবার সাথে। তো আমরা এই সরুল রাজবাড়িতে অবশ্যই একবার এসো, ভালো লাগবে জায়গাটা। শান্তিনিকেতন আসলেই এই রাজবাড়িটা কখনোই মিস করো না। এত গরমের মধ্যেও কিন্তু বেশ ভালো লাগছে। আর তারপরে আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এখানেও এন্ট্রি ফি লাগবে, টিকিট কাটতে হয়েছে। বাচ্চাদের হলো 10 টাকা, তার বড়দের 30 টাকা করে। এখানটায় অনেকগুলো স্টেটের আর কি তাদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। যেমন প্রথমে ঢুকতে আমাদের ছিল ওয়েস্ট বেঙ্গল, তারপরে উড়িষ্যা, তার বিভিন্ন স্টেটের, বিহার, তারপরে আর একটা কী ছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে মণিপুর, বিভিন্ন স্টেটের আর কি ওখানকার ঐতিহ্য। ওই কুঠিরগুলোতে বিভিন্ন রকম ঘর ছিল, তাদের ঐতিহ্যগুলো ওখানে সংগ্রহ করা হয়েছে। তাদের জীবনযাত্রাতে কী কী কাজে লাগে সমস্ত কিছু রয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আর শান্তিনিকেতন মানেই তো হাতের কাজ, এত সুন্দর লাগছে দেখতে। আর দিয়াকে আমি খুঁজে পাচ্ছি না, ও একবার ওর মাসিমণির সাথে যাচ্ছে, একবার ওর বাবার সাথে যাচ্ছে। তো এইবার আমি ভিডিও করতে করতে ওকে আমি দেখতে পেয়ে গেছি। আর আমি ভিডিও করছি বলে আমার যেতে একটু দেরিও হচ্ছে, আর একটু ছায়া দিয়েই যাচ্ছি। আর তোমাদের সাথে একটু ভিডিওতে দেখাবো না আমি কোথায় এসেছি, জায়গাটা কতটা সুন্দর, সেই কারণে একটু দেরি করে যাচ্ছি, ভিডিও করতে করতে যাচ্ছি, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো প্রথমেই আমরা যাই পুতুল ঘরে। ভিডিওতে অনেকবার দেখেছি যারা আর কি শান্তিনিকেতনের ভিডিও করে। তো পুতুল ঘরে দেখো, তোমরা অনেকেই দেখেছো যে কী কী পুতুল নাচের সময় বিভিন্ন মূর্তি, তারপরে ছৌ নাচের মুখোশ, অনেক কিছু রয়েছে। তো ওখান থেকে দেখে আসার পরে সাইড দিয়ে এই যে মাটির তৈরি বিভিন্ন রকমের পুতুল রয়েছে। দিয়া তো খুবই হ্যাপি হয়ে গেছে, হাত দিও না কিন্তু, হাত দিবা না কিন্তু। আর জায়গাটা তো খুবই সুন্দর, মনে হচ্ছে এই জায়গাটা ঘুরতে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি লাগবে। তবুও আমরা পুরোটা সবগুলো স্টেটে আর কি আমরা যাওয়া হয়নি, বাইরের থেকে দেখে চলে গেছি, কেননা অনেকটা সময় লাগতো।
ওখান থেকে বেরিয়ে এসেই আমরা চলে এসেছি বিশ্বভারতীতে। বিশ্বভারতী ক্যাম্পাসে চলে এসেছি। প্রথমে আমরা অমর্ত্য সেনের বাড়ি দেখলাম, তারপরে নাট্যভবন, আর ক্যাম্পাসের চারপাশে যত আর কি ঘোরবার জায়গা আছে আমাদের টোটোর আর কি গাইডের সবাই বলছিল অনেক কিছুই অজানা আছে, সেই সমস্ত দেখছি। আর জায়গাটা খুবই সুন্দর। আর দিয়া এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলেছে। তবে আমরা বিশ্বভারতীতে যে আর কি মিউজিয়ামটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই মিউজিয়ামটায় আমাদের যাওয়া হয়নি। আমরা এই ক্যাম্পাসটার সাইডে সাইডে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ওখানে গিয়ে আমরা একটু আইসক্রিম খেলাম। তারপরে ওখান থেকে আমরা আবার শালবনিতে যাবো ভাবছিলাম, কেননা এখনও অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে। তবে মিউজিয়ামটা ঘুরতে পারলাম না বলে অনেকটা দুঃখ পেলাম। তবে উইন্টার সিজনে একবার আসবো, তখন একবার এসে ভালো করে ঘুরে দেখার ইচ্ছা আছে। একটা ডাল নেই নিচে। এখন হাঁটতে হবে। আদিবাসী গ্রামে যেটা শুটিং হয়েছিল বুঝলে, এখানে এখানে হাত দিবি না কিন্তু। দেখি দাঁড়াও ঘুষ ওখানটায় দেখি, টাকা পরীক্ষা করছিস? অবশেষে সব জায়গা ঘুরে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। আর তোমরা অনেকেই জানো যে সোনাঝুরির হাট শনিবারে সবথেকে বড় হাট বসে। তো এখান থেকে আমরা অনেক কিছু কিনবারও কথা রয়েছে। আগের থেকে আর কি আমরা প্ল্যান করেছিলাম যে সোনাঝুরির হাটের টাইমটা একটু বেশিই দেবো। তো যাই হোক চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 5:30, আর আজকে হাট 6:30 পর্যন্ত থাকবে। তো চলো তোমাদের সাথে দেখায় হাটের ভিউটা, আর কোথায় কি রয়েছে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমিও ফার্স্ট টাইম এসেছো, আর আমার মতন যারা ফার্স্ট টাইম আমার ভিডিওতে দেখছো তাদেরও আশা করছি আমার মতনই অনেক অনেক ভালো লাগবে। আর আমি ওখান থেকে ব্যাগ কিনেছি, দুটো হ্যান্ডব্যাগ কিনেছি। তারপরে মা ব্লাউজ কিনলো ওখানে সোনাঝুরির হাটেও, ওখানটায় আর কি ফোক ডান্স হচ্ছিল। তো আমরা তো সৃজনী শিল্পগ্রামে ওখানটায় আর কি ফোক ডান্স করছিলাম। তো বেশ ভালো লাগলো। তো ওখান থেকে হাট থেকে ঘুরে আসার পরে আমরা কঙ্কালীতলায় এসেছিলাম। তো কঙ্কালীতলায় এটা একটা সতীপীঠ। তো ওখানে সন্ধ্যাবেলায় আমরা মায়ের দর্শন করলাম। এমনকি আমরা ভোগ পর্যন্ত পেয়েছি। নর্থ চব্বিশ পরগনা থেকে একজনা ওখানে ভোগ বিতরণ করতে গেছে, আমরা অন্নভোগ পেয়েছিলাম। তো অন্নভোগ গ্রহণ করে আমরা আবার চলে এসেছি হোমস্টেতে। তো এসে তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা এই ছিল আমাদের শান্তিনিকেতন ভ্রমণ। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এখানে কি সমুদ্র আছে? একদিন চলে এসো, সমুদ্র আছে বলতো। আর আমরা যাচ্ছি এখন বাংলাদেশ স্টেশন 5 দিচ্ছি। টাটা।